আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি আমি টেক নিউজের উপর ভিডিও বানানোর প্ল্যান ছিল, বেশ কিছু ইম্পর্টেন্ট নিউজও ছিল, বাট তার থেকেও আমার কাছে একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হলো ফেসবুকের বেশ কিছু ঝামেলা হয়েছে গত কয়েকদিন। স্পেশালি অনেক মেয়ে মানুষের প্রোফাইল হ্যাক হয়েছে এবং তারা কিন্তু অনেক রকমের অনেক হেনস্থার শিকার হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো না, বাট আমি যেই বিষয়টা নিয়ে মেইনলি কথা বলতে চাচ্ছি সেটা হলো বর্তমানে অনেক ধরনের ক্রাইম হয় ফেসবুকে, এবং তার থেকে ওয়ান অফ দ্য মেইন ক্রাইম হলো অ্যাকাউন্ট হ্যাক করে আরেকজন যে অ্যাকাউন্টটা হ্যাক করা হয় তার মাধ্যমে ক্রাইম করা। এতে যেটা হয় যে মূল ক্রিমিনাল তাকে তো বোঝাই যায় না, মাঝখান দিয়ে যার অ্যাকাউন্ট ছিল সে হয়তো সাধারণ মানুষ জানেও না, সে কিন্তু ক্রাইমে ক্রিমিনাল হয়ে যাচ্ছে। সো এই প্রবলেমগুলো থেকে বেঁচে থাকার জন্য, অর্থাৎ এই প্রবলেম যাতে আপনি না পড়েন, সে কারণে বাংলাদেশ পুলিশ গতকালকে টোটাল 9টি নতুন করে নির্দেশনা দিয়েছে, যে নির্দেশনা মেনে চললে আপনার আশা করা হচ্ছে যে ফেসবুকে ঝামেলা হবে না, বাট যদি ঝামেলা হয়ও তখন আপনি বাংলাদেশ পুলিশের সহায়তা নিতে পারবেন। সো চলুন আমরা জেনে নিই এই 9টি নির্দেশনা বাংলাদেশ পুলিশের থেকে কী ছিল। নাম্বার 1 যে নির্দেশনাটা দিয়েছে সেটা হলো, আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনি যেই ইমেলটা দিয়ে সেই ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করবেন সেই ইমেলটা যেন অলওয়েজ অ্যাক্টিভ রাখেন। এইটার ব্যাপারে আমি একমত, বিকজ জিমেল হ্যাক করার ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হলো যদি আপনি জিমেলটা কন্টিনিউ ইউজ না করেন তখন ওইসব জিমেল খুব ইজিলি হ্যাক করা যায়। সো আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনি যে ইমেলটা ইউজ করে থাকেন, ফেসবুক না, ইভেন আপনি যতগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি যে ইমেল ইউজ করেন সেই ইমেলটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভলি ইউজ করতে থাকবেন। তাহলে যে জিনিসটা হবে, কখনো যদি হ্যাকার ট্রাই করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য তখন কিন্তু ইমেলে মেসেজ চলে যাবে, মেইল চলে যাবে, তখন আপনি চাইলে কিন্তু বুঝে ফেলতে পারবেন যে কেউ একজন ট্রাই করতেছে। সাথে সাথে আপনি আবার একটা ইনিশিয়েটিভ নিতে পারেন বা পাসওয়ার্ড চেঞ্জ করেও ফেলতে পারেন যদি মনে হয় পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেছে। দেন 2 নম্বর যে জিনিসটা করতে বলা হয়েছে সেটা হলো ফেসবুকের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এই অপশনটা অন রাখতে বলা হয়েছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা সবাই কম বেশি জানি, অনেকে আমরা ইমেলের ক্ষেত্রে ইউজ করি। সেটা হলো আপনি যেভাবেই লগ ইন করেন না কেন, লগ ইন করার সময় অবশ্যই আপনি যে নাম্বারটা দিবেন, মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দেন আপনি লগ ইন করতে পারবেন। এটার আরও কিছু ওয়ে আছে, অ্যাপসের মাধ্যমে লগ ইন করা যায়, বাট সবাই ট্রাই করবেন ফোন নাম্বারটা ইউজ করার জন্য 2 ফ্যাক্টর অ্যাপ্লিকেশন হিসাবে। এতে যেটা হবে, কেউ যদি আপনার পাসওয়ার্ড জেনেও যায় স্টিল সে লগ ইন করতে পারবে না, কারণ তার সেই কোডটা লাগবে, যে কোডটা আপনার সেই ফেসবুকে দেওয়া ফোন নম্বরে যাবে এবং সেই কোডটা বসালে একমাত্র লগ ইন করা যাবে। সো অবশ্যই সবাই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখবেন ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করার সময়। দেন নাম্বার 3 যে বিষয়টা বলা হয়েছে, এটা খুব সিম্পল একটা বিষয়, এটা সবাই আমরা জানি, সেটা হলো অবশ্যই আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে। দুর্বল কোনো পাসওয়ার্ড ইউজ করা যাবে না, যেমন ডেট অফ বার্থ, নাম, নিজের নাম আর কি, দেন ফোন নম্বর, এগুলো ইউজ না করে একটা কঠিন ওয়ার্ড, এবং প্রত্যেকটা ওয়ার্ডে যেন আপনি যে ওয়ার্ডটা ইউজ করবেন পাসওয়ার্ডে সেটা যেন একটা বড় হাতের অক্ষর থাকে, একটা ছোট হাতের অক্ষর থাকে, তার পাশাপাশি যেন ডিজিট থাকে। যেমন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনার পাসওয়ার্ড যদি এরকম হয় যে আপনি ধরেন ফারাবি 2021, ঠিক আছে, এখানে আপনি যেটা করবেন, নম্বর ফারাবি 2021 না দিয়ে এফটা বড় হাতের দিবেন, আর 2021-এর 2 পর যে 0 রয়েছে সেটা বাদ দিয়ে একটা @ অর্থাৎ এটাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার, এই জিনিসটা দিবেন। এতে যে জিনিসটা হবে, পাসওয়ার্ড একটু স্ট্রং হবে, আপনার কাছে কিন্তু খুব কঠিন হবে না মনে রাখার জন্য, বাট পাসওয়ার্ডটা কিন্তু আগের থেকে, যেটা নর্মাল ফারাবি 2021 ছিল ওটা থেকে কিন্তু অনেক স্ট্রং হবে। সো তখন অনেক ইজি হবে না হ্যাকারদের জন্য আপনার পাসওয়ার্ড হ্যাক করা। 4 নম্বরে যে জিনিসটা বলা হয়েছে যে আপনার পাসওয়ার্ডটা সব মিলিয়ে যেন 12 ক্যারেক্টারে করা হয়, অর্থাৎ টোটাল যেন 12টা সংখ্যা হয়, অর্থাৎ 12টা অক্ষর থাকে। ধরেন ফারাবি 2021টা আসলে 12টা ডিজিট না, এটা হলো টোটাল 10টা ডিজিট, তাই না? সো এটা 2021-এর পর ধরেন আপনি আরও একটা 21 বসায় দিলেন, তাহলে 12টা ক্যারেক্টার হয়ে গেল। এটা আমি একটা উদাহরণ দিলাম, আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন যেটাতে টোটাল 12টা অক্ষর থাকে, এখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সহ একটা শব্দ রাখবেন এবং তার পাশাপাশি কিছু সংখ্যা রাখবেন। এতে যে বিষয়টা হবে, পাসওয়ার্ডটা বড় হবে এবং হ্যাকারদের জন্য অরিজিনালি অনেক ডিফিকাল্ট হবে কোন পাসওয়ার্ডটা আপনি ইউজ করতেছেন সেটা বের করা। এবং তার পাশাপাশি একটা কথা মনে রাখবেন, আপনি আবার এই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন না, কারণ এটা কোনো না কোনো একভাবে দেখা গেল যে আপনার লিকেজ হয়ে যেতে পারে, তখন কিন্তু আলটিমেটলি আপনি যে কঠিন পাসওয়ার্ড ইউজ করতেছেন এটা কিন্তু কোনো মানে থাকলো না যদি কোনোদিন এটা ভুলে কোনো হ্যাকারের হাতে সেই পাসওয়ার্ডটা চলে যায়। সো অলওয়েজ ট্রাই করবেন পাসওয়ার্ড বানিয়ে সেটা নিজের ব্রেনে, মেমোরিতে রেখে দেওয়ার জন্য। দেন 5 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলেছে সেটা হলো, আপনার আশেপাশে যারা আপনার খুবই পরিচিত এবং যারা খুবই বিশ্বস্ত, যেমন আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, এরকম 3 থেকে 4 জনকে অবশ্যই আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে রাখবেন। এতে যে বিষয়টা হবে, কখনো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের 2 নম্বর অ্যাক্টিভিটিস বা আনন্যাচারাল কোনো ঘটনা ঘটে এবং তার পাশাপাশি যদি আপনার অ্যাকাউন্টটা হ্যাকও হয়ে যায়, তখন ওই যে ট্রাস্টেড পার্সনগুলো রয়েছে তার মাধ্যমে আপনি খুব ইজিলি আবার অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবেন, বিকজ এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনারা এটা মনে রাখবেন। কিভাবে সেটা ব্যাক আনবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে বলবো, বাট নর্মালি এখন আপনারা আপাতত আপনাদের ট্রাস্টেড অর্থাৎ বিশ্বস্ত 3 থেকে 4 জনকে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড লিস্টে রাখুন।
দেন 6 নম্বর যে বিষয়টা হলো, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি যে নামটা ইউজ করবেন এটা আপনি অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যেটা রয়েছে তার মতো বা তার কাছাকাছি রাখুন। এমন কোনো নাম দিবেন না যেটা আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের কাছাকাছি হচ্ছে না। যদি সেরকম হয় সেক্ষেত্রে আপনি যখন কোনো ধরনের কোনো ক্রিমিনাল অফেন্স হলো, ধরেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, হ্যাক করে কেউ কোনো ধরনের কোনো আজে বাজে কাজ করলো, তখন আপনি চাইলে মামলা করতে পারবেন এবং সেই মামলাটা পুলিশ খুব ইজিলি নিতে পারবে। বাট আপনার ভোটার আইডি এবং জন্ম সনদের সাথে যদি আপনার ফেসবুকের অ্যাকাউন্টের নাম ভিন্ন হয়, সেক্ষেত্রে এমনও হতে পারে যে আপনি যদি অনেক বড় মানে ঝামেলার শিকার হন বা হেনস্থা হন, পুলিশ হয়তো আপনাকে সেইভাবে কোনো সাপোর্ট নাও করতে পারে। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন যেই নামটা আপনি ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন ইউজ করছেন সেই নামটাই ফেসবুকে ইউজ করতে। দেন নাম্বার 7 যে নির্দেশনাটা দেওয়া হচ্ছে সেটা হলো, আমি একটু আগে বললাম যে আপনি আপনার ডেট অফ বার্থটা হাইড রাখবেন, এবং পুলিশও সেম কথাটাই বলেছে। এবং তার পাশাপাশি বলেছে আপনি যদি আপনার ফোন নাম্বার শেয়ার করে থাকেন ফেসবুকে, সেটা আপনি ফেসবুকে দেন, কোনো সমস্যা নাই, ব্যাপারটা ফেসবুকে আপনি হাইড করে রাখবেন যাতে সাধারণ মানুষ আপনার ফোন নাম্বারটা ফেসবুক থেকে না দেখতে পারে। বুঝতে পেরেছেন? মানে ফেসবুকে আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ সবই থাকবে, বাট জিনিসগুলো যেন হাইড করা থাকে, সাধারণ মানুষ যেন সেটা না দেখতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা কিন্তু এমনিও সিকিউর থাকার জন্য ইম্পর্টেন্ট। দেন নাম্বার 8 সেটা হলো ফেসবুকের প্রাইভেসি সেটিংয়ে যে আপনি একটু দেখে নেবেন যে আপনার ছবিগুলো কি সবাই দেখতে পাচ্ছে কিনা। আপনি আপনার মতো করে প্রাইভেসি সেটিং করে ফেলেন। যদি আপনি দেখেন যে আপনাকে প্রচুর মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বা প্রচুর ডিস্টার্বিং মেসেজ আপনি পাচ্ছেন, আপনি কোনো ছবি পোস্ট করলে মানুষ আজে বাজে কমেন্টস করতেছে, সেক্ষেত্রে আপনি আপনার ছবিগুলো পাবলিক থেকে শুধু ফ্রেন্ডদের মধ্যে করে ফেলুন, যে আপনি যত ছবি দিবেন সেটা শুধু ফ্রেন্ডরাই দেখতে পারবে। ঠিক আছে? মানে মোট কথা হলো আপনাকে প্রাইভেসিটা গুছায় রাখতে হবে নিজের মতো করে, যাতে সবাই সব কিছু না দেখতে পারে। বিকজ এটা আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। পাবলিকলি সবসময় সব কিছু শেয়ার না করাই ভালো, বিকজ ডে বাই ডে অনেক ক্রাইম হয়। এবং একটা কথা কি, যারা ক্রিমিনাল তারা কোনো প্রোফাইল যখন হ্যাক করে বা কোনো প্রোফাইলকে দিয়ে তাদের যদি উদ্দেশ্য থাকে খারাপ কাজ করার, সে কিন্তু অনেক দিন ধরে আপনাকে স্টকিং করবে, ফলো করতে থাকবে যে আপনি কি করেন না করেন। সো আপনি যদি প্রাইভেসি সেটিংটা স্ট্রং করে ফেলেন, তখন কিন্তু সে খুব ইজিলি আপনাকে ফলো করতে পারবে না। এবং তার পাশাপাশি পুলিশ একটা কথা বলেছে, সেটা হলো আপনি আপনার প্রোফাইলটা লক করে রাখবেন। যদি আপনার মনে হয় যে এরকম মানুষ অনেক ডিস্টার্ব করতেছে, প্রচুর মেসেজ SMS মেসেজ আসতেছে, তার পাশাপাশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, আপনি আপনার প্রোফাইলটা এখনকার নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে আপনি চাইলে লক করে রাখতে পারেন। এতে আপনার প্রোফাইলে কোনো কিছু দেখাও যাবে না, ইভেন আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাতে পারবে না। দেন নাম্বার 9 পুলিশ যে কথাটা বলেছে, এটা হলো সম্পূর্ণ আমাদের নিজেদের বিষয়। সেটা হলো আপনি আপনার লাইফের যত পার্সোনাল বিষয় আছে এটা যত কম শেয়ার করবেন আপনার জন্য তত ভালো। আমি একটু আগে ওই কথাটা বলেছি, পুলিশও সেম কথাটা 9 নম্বর নির্দেশনা হিসাবে দিয়েছে যে আপনি যখনই কোনো কিছু শেয়ার করবেন আপনি একটু কেয়ারফুল থাকবেন যে আপনি কোথায় শেয়ার করতেছেন, কাদের সাথে শেয়ার করতেছেন, এবং এটা কি প্রয়োজন আছে কিনা। এবং আমি আপনাদেরকেও একটা কথা বলি, দেখেন পার্সোনাল লাইফের বেশিরভাগ জিনিসই বাস্তবে বাইরে দেখানোর কোনো মানে হয় না। আমি জানি মোস্ট অফ দ্য পিপল আমরা যখন বাইরে অনেক কিছু শেয়ার করি, অনেক ছবি দিই, এটা কারণ হলো আমরা আমাদের একটা ভ্যালু ক্রিয়েট করতে চাই। ঠিক আছে? বাট এই ভ্যালুর কোনো মানে নাই। ঠিক আছে? আমরা একটা চাই যে বাহ এই জিনিসটা যেটা বলে যে একটা বাহ চাই, বাট এটা কি কোনো দাম আছে এই লাইফে? সো এইটা করতে যাই কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা অনেক পার্সোনাল ছবি শেয়ার করে ফেলি। এটা কিন্তু সত্য, অনেকে আমরা মানি আর না মানি, এটাই ট্রু। আমরা মূলত ফেসবুকের ছবি দেই কেন? নিজের বাহবাটা নিজে কালেক্ট করার জন্য বা নিজের সুনাম নিজে বলার জন্য। এটা কিন্তু যেমন ভালো তেমন খারাপও। সো পুলিশও সেম কথাটাই বলতেছে যে প্রয়োজন ছাড়া শেয়ার না করাই ভালো। আর আপনি যত পার্সোনাল জিনিস শেয়ার করবেন ততই রিস্ক থাকে আপনার প্রোফাইলে হ্যাকারদের হ্যাক করার জন্য। সো এই হলো টোটাল 9টি নির্দেশনা, যেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে। এবং মেনে চলার পরও যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয়, কোনো ধরনের কোনো হেনস্থা শিকার হন, তাহলে সাথে সাথে বাংলাদেশ পুলিশকে জানাবেন এবং তাদের সাথে মামলা করে ফেলবেন। যারা যদি আপনার মনে হয় যে আপনার প্রোফাইলে সমস্যা রয়েছে, তারা পরবর্তীতে সব ধরনের ইনিশিয়েটিভ বা অ্যাকশন নেবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আশেপাশের মানুষজনের সাথে। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।